Assalamu alaikum, dear viewers. Hello everyone. Welcome to our English conversation practice video. আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনের সহজ ইংরেজি কথোপকথন শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার স্পোকেন ইংলিশ অনেক উন্নত হয়ে যাবে। So let's start the video. হ্যালো, তুমি কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যালো, হাউ আর ইউ? এখানে হ্যালো অর্থ হ্যালো, হাউ অর্থ কেমন, আর অর্থ আছো, ইউ অর্থ তুমি। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ? এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, অ্যান্ড অর্থ এবং, ইউ অর্থ তুমি। আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, তুমি কেমন? আমিও ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলসো ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, অলসো অর্থ ও, ফাইন অর্থ ভালো। আই অ্যাম অলসো ফাইন। আমিও ভালো আছি। তুমি এখন কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং নাও? এখানে হোয়াট অর্থ কি, আর অর্থ করছো, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করা, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? আমি একটু বিরতি নিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টেকিং আ শর্ট ব্রেক। এখানে আই অ্যাম অর্থ আমি, টেকিং অর্থ নিচ্ছি, এ অর্থ একটি, শর্ট অর্থ ছোট, ব্রেক অর্থ বিরতি। আই অ্যাম টেকিং আ শর্ট ব্রেক। আমি একটু বিরতি নিচ্ছি। শুনতে ভালো লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট সাউন্ড গুড। এখানে দ্যাট অর্থ এটা, সাউন্ডস অর্থ শোনাচ্ছে, গুড অর্থ ভালো। দ্যাট সাউন্ড গুড, শুনতে ভালো লাগছে। আজ তুমি কি ব্যস্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ বিজি টুডে? এখানে আর অর্থ কি, ইউ অর্থ তুমি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আর ইউ বিজি টুডে? আজ তুমি কি ব্যস্ত? হ্যাঁ, একটু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আ লিটল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, এ অর্থ একটু, লিটল অর্থ সামান্য। ইয়েস আ লিটল, হ্যাঁ একটু। আমার কিছু কাজ শেষ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ সাম ওয়ার্ক টু ফিনিশ। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজ, টু অর্থ করতে, ফিনিশ অর্থ শেষ। আই হ্যাভ সাম ওয়ার্ক টু ফিনিশ। আমার কিছু কাজ শেষ করতে হবে। মাফ করবেন, এটা কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এক্সকিউজ মি, হাউ মাচ ইজ দিস? এখানে এক্সকিউজ মি অর্থ মাফ করবেন, হাউ অর্থ কত, মাচ অর্থ দাম, ইজ অর্থ হলো, দিস অর্থ এটা। এক্সকিউজ মি, হাউ মাচ ইজ দিস? মাফ করবেন, এটা কত? এটার দাম $5। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস $5। এখানে ইটস অর্থ এটা, 5 অর্থ 5, ডলার্স অর্থ ডলার। ইটস $5। এটার দাম $5। আপনি কি একটু কম দিতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ গিভ মি আ ডিসকাউন্ট? এখানে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, গিভ অর্থ দিতে, মি অর্থ আমাকে, এ অর্থ একটি, ডিসকাউন্ট অর্থ ছাড়। ক্যান ইউ গিভ মি আ ডিসকাউন্ট? আপনি কি একটু কম দিতে পারেন? দুঃখিত, এটাই শেষ দাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, দিস ইজ দ্য ফাইনাল প্রাইস। এখানে সরি অর্থ দুঃখিত, দিস অর্থ এটা, ইজ অর্থ হলো, দ্য অর্থ এই, ফাইনাল অর্থ শেষ, প্রাইস অর্থ দাম। সরি, দিস ইজ দ্য ফাইনাল প্রাইস। দুঃখিত, এটাই শেষ দাম। ঠিক আছে, আমি এটা নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, আই উইল টেক ইট।
এখানে ওকে অর্থ ঠিক আছে, আই উইল অর্থ আমি নেব, টেক অর্থ নেওয়া, ইট অর্থ এটা। ওকে আই উইল টেক ইট। ঠিক আছে আমি এটা নেব। ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ থ্যাংক ইউ। এখানে থ্যাংক অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ আ নাইস ডে। এখানে হ্যাভ অর্থ হোক, এ অর্থ একটি, নাইস অর্থ সুন্দর, ডে অর্থ দিন। হ্যাভ আ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। আজকের কাজের জন্য তুমি কি প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি ফর টুডেস ওয়ার্ক। এখানে আর অর্থ কি, ইউ অর্থ তুমি, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, টুডেস অর্থ আজকের, ওয়ার্ক অর্থ কাজ। আর ইউ রেডি ফর টুডেস ওয়ার্ক? আজকের কাজের জন্য তুমি কি প্রস্তুত? জি স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার। এখানে ইয়েস অর্থ জি, স্যার অর্থ স্যার। ইয়েস স্যার, জি স্যার। আমি আমার কাজ শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক। এখানে আই অর্থ আমি, হ্যাভ অর্থ করেছি, কমপ্লিটেড অর্থ শেষ, মাই অর্থ আমার, টাস্ক অর্থ কাজ। আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক। আমি আমার কাজ শেষ করেছি। দারুণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাটস গ্রেট। এখানে দ্যাটস অর্থ এটা, গ্রেট অর্থ দারুণ। দ্যাটস গ্রেট, দারুণ। দয়া করে আমাকে রিপোর্টটা পাঠাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট। এখানে প্লিজ অর্থ দয়া করে, সেন্ড অর্থ পাঠাও, মি অর্থ আমাকে, দ্য অর্থ ওই, রিপোর্ট অর্থ রিপোর্ট। প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট। দয়া করে আমাকে রিপোর্টটি পাঠাও। নিশ্চয়ই আমি এখনই পাঠাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শিওর আই উইল সেন্ড ইট রাইট নাও। এখানে শিওর অর্থ নিশ্চয়, আই উইল অর্থ আমি করব, সেন্ড অর্থ পাঠানো, ইট অর্থ এটা, রাইট অর্থ একদম, নাও অর্থ এখন। শিওর আই উইল সেন্ড ইট রাইট নাও। নিশ্চয়ই আমি এখনই পাঠাচ্ছি। ব্যাপার কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস দ্য ম্যাটার। এখানে হোয়াটস অর্থ কি, দ্য অর্থ এই, ম্যাটার অর্থ ব্যাপার। হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপার কি? আপনার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ আপনার, নিড অর্থ দরকার। হোয়াট ডু ইউ নিড, আপনার কি দরকার? তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমি নতুন, নাম মোহাম্মদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নিউ, নেম ইজ মোহাম্মদ। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, নেম অর্থ নাম। আই অ্যাম নিউ, নেম ইজ মোহাম্মদ। আমি নতুন, নাম মোহাম্মদ। তুমি নতুন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কাম নিউলি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ এসেছো, নিউলি অর্থ নতুনভাবে। ডিড ইউ কাম নিউলি, তুমি নতুন এসেছো? হ্যাঁ আমি নতুন এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই কেম নিউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, নিউ অর্থ নতুন। ইয়েস আই কেম নিউ, হ্যাঁ আমি নতুন এসেছি। তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ ফাইন। এখানে ইউ অর্থ তুমি, ফাইন অর্থ ভালো। আর ইউ ফাইন, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আই অ্যাম ফাইন।
এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আই অ্যাম ফাইন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কোথা থেকে? বাংলাদেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ ফ্রম ইন বাংলাদেশ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে, ইন অর্থ বাংলাদেশ। ওয়্যার আর ইউ ফ্রম ইন বাংলাদেশ। তুমি কোথা থেকে? বাংলাদেশ। জি আমি বাংলাদেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই অ্যাম বাংলাদেশি। এখানে ইয়েস অর্থ জি, আই অর্থ আমি, বাংলাদেশি অর্থ বাংলাদেশি। ইয়েস আই অ্যাম বাংলাদেশি, জি আমি বাংলাদেশি। তুমি এখানে কত বছর কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ ওয়ার্কড হিয়ার। এখানে হাউ মেনি ইয়ার্স অর্থ কত বছর, ইউ অর্থ তুমি, ওয়ার্কড অর্থ কাজ করো, হিয়ার অর্থ এখানে। হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ ওয়ার্কড হিয়ার। তুমি এখানে কত বছর কাজ করো? আমি এসেছি 4 মাস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম 4 months ago। এখানে আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, 4 অর্থ 4, মান্থস অর্থ মাস। আই কেম 4 months ago, আমি এসেছি 4 মাস। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ডু অর্থ করো, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়্যার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, ইন আ কোম্পানি অর্থ কোম্পানিতে। আই ওয়ার্ক ইন আ কোম্পানি, আমি কোম্পানিতে কাজ করি। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু। এখানে হোয়াট অর্থ কি, ওয়ার্ক অর্থ কাজ, ডু অর্থ করো, ইউ অর্থ তুমি। হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু, তুমি কি কাজ করো? আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইলেকট্রিশিয়ান। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, ইলেকট্রিশিয়ান অর্থ ইলেকট্রিশিয়ান। আই ওয়ার্ক ইলেকট্রিশিয়ান, আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। আজ তোমার কাজ শেষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইউর ওয়ার্ক ফিনিশ টুডে। এখানে ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ, ফিনিশ অর্থ শেষ, টুডে অর্থ আজ। ইজ ইউর ওয়ার্ক ফিনিশ টুডে, আজ তোমার কাজ শেষ। হ্যাঁ কাজ শেষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ওয়ার্ক ইজ ফিনিশড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ওয়ার্ক অর্থ কাজ, ফিনিশড অর্থ শেষ। ইয়েস ওয়ার্ক ইজ ফিনিশড, হ্যাঁ কাজ শেষ। তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়্যার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মার্কেট অর্থ বাজার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। তুমি পরিবারের সাথে কথা বলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ টক উইথ ইউর ফ্যামিলি। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলো, উইথ অর্থ সঙ্গে, ফ্যামিলি অর্থ পরিবার। ডু ইউ টক উইথ ইউর ফ্যামিলি, তুমি পরিবারের সাথে কথা বলো? হ্যাঁ প্রতিদিন কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই টক এভরিডে। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, টক অর্থ কথা বলি, এভরিডে অর্থ প্রতিদিন। ইয়েস আই টক এভরিডে, হ্যাঁ প্রতিদিন কথা বলি। আজ তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বডি টুডে। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, টুডে অর্থ আজ। হাউ ইজ ইউর বডি টুডে, আজ তোমার শরীর কেমন?
একটু দুর্বল লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিলিংস আ লিটল উইক। এখানে ফিলিংস অর্থ লাগছে, আ লিটল অর্থ একটু, উইক অর্থ দুর্বল। ফিলিংস আ লিটল উইক, একটু দুর্বল লাগছে। তুমি আজ খুশি কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ হ্যাপি টুডে। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। ওয়াই আর ইউ হ্যাপি টুডে, তুমি আজ খুশি কেন? কারণ আজ বেতন পেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বিকজ আই গট স্যালারি টুডে। এখানে বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, গট অর্থ পেয়েছি, স্যালারি অর্থ বেতন, টুডে অর্থ আজ। বিকজ আই গট স্যালারি টুডে, কারণ আজ বেতন পেয়েছি। তুমি কাল কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক টুমরো। এখানে উইল অর্থ করবে, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। উইল ইউ ওয়ার্ক টুমরো, তুমি কাল কাজ করবে? হ্যাঁ আমি করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই উইল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই উইল অর্থ আমি করব। ইয়েস আই উইল, হ্যাঁ আমি করব। ভাই এটা কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রাদার হাউ মাচ ইজ দিস। এখানে ব্রাদার অর্থ ভাই, হাউ মাচ অর্থ কত টাকা, ইজ অর্থ হলো, দিস অর্থ এটা। ব্রাদার হাউ মাচ ইজ দিস, ভাই এটা কত টাকা? এটা 100 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ 100 টাকা। এখানে ইট অর্থ এটা, ইজ অর্থ হলো। ইট ইজ 100 টাকা, এটা 100 টাকা। একটু কম হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উইল ইট বি আ লিটল লেস। এখানে উইল ইট বি অর্থ এটা হবে, লিটল অর্থ একটু, লেস অর্থ কম। উইল ইট বি আ লিটল লেস, একটু কম হবে? না, দাম ফিক্সড। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো দ্য প্রাইস ইজ ফিক্সড। এখানে নো অর্থ না, প্রাইস অর্থ দাম, ফিক্সড অর্থ ফিক্সড। নো দ্য প্রাইস ইজ ফিক্সড, না দাম ফিক্সড। আচ্ছা আমাকে 2টা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গিভ মি 2। এখানে ওকে অর্থ আচ্ছা, গিভ মি অর্থ আমাকে, দিন, 2 অর্থ 2টা। ওকে গিভ মি 2, আচ্ছা আমাকে 2টা দিন। আমাকে ভালোটা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি দ্য গুড ওয়ান। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, গুড অর্থ ভালো, ওয়ান অর্থ একটা। গিভ মি দ্য গুড ওয়ান, আমাকে ভালোটা দিন। আর কিছু লাগবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনিথিং এলস। এখানে নিড অর্থ লাগবে, এনিথিং অর্থ কিছু, এলস অর্থ আর। ডু ইউ নিড এনিথিং এলস, আর কিছু লাগবে? না এইটুকুই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো দ্যাটস অল। এখানে নো অর্থ না, দ্যাটস অল অর্থ এইটুকুই। নো দ্যাটস অল, না এইটুকুই। মোট কত হলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ দ্য টোটাল। এখানে হোয়াট ইজ অর্থ কত, টোটাল অর্থ মোট। হোয়াট ইজ দ্য টোটাল, মোট কত হলো? মোট 300 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য টোটাল ইজ 300 টাকা। এখানে টোটাল অর্থ মোট, ইজ অর্থ হয়। দ্য টোটাল ইজ 300 টাকা, মোট 300 টাকা। এই নিন টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার ইজ দ্য মানি। এখানে হিয়ার অর্থ এই, মানি অর্থ টাকা। হিয়ার ইজ দ্য মানি, এই নিন টাকা। খুচরা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ চেঞ্জ। এখানে চেঞ্জ অর্থ খুচরা,
ইউ হ্যাভ অর্থ তোমার আছে। ডু ইউ হ্যাভ চেঞ্জ? খুচরা আছে? হ্যাঁ, আমার কাছে খুচরা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ চেঞ্জ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, চেঞ্জ অর্থ খুচরা। ইয়েস আই হ্যাভ চেঞ্জ। হ্যাঁ, আমার কাছে খুচরা আছে। বড় নোট আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ আ বিগ নোট? এখানে বিগ অর্থ বড়, নোট অর্থ নোট, হ্যাভ অর্থ আছে। ডু ইউ হ্যাভ আ বিগ নোট? বড় নোট আছে? এটা খুব দামি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে দিস অর্থ এটা, এক্সপেন্সিভ অর্থ দামি। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা খুব দামি। আমাকে একটু সস্তা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সামথিং চিপার। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, সামথিং অর্থ কিছু বা একটু, চিপার অর্থ সস্তা। গিভ মি সামথিং চিপার, আমাকে একটু সস্তা দিন। এটা ফ্রেশ তো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ফ্রেশ? এখানে দিস অর্থ এটা, ফ্রেশ অর্থ টাটকা। ইজ দিস ফ্রেশ? এটা ফ্রেশ তো? হ্যাঁ, এটা একদম ফ্রেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ ভেরি ফ্রেশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট ইজ অর্থ এটা, ভেরি ফ্রেশ অর্থ একদম ফ্রেশ। ইয়েস ইট ইজ ভেরি ফ্রেশ। হ্যাঁ, এটা একদম ফ্রেশ। 1 কেজি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি 1 কিলো। এখানে 1 অর্থ 1, কিলো অর্থ কেজি। গিভ মি 1 কিলো। 1 কেজি দিন। আধা কেজি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি হাফ আ কিলো। এখানে হাফ অর্থ আধা, কিলো অর্থ কেজি। গিভ মি হাফ আ কিলো। আধা কেজি দিন। ওজন ঠিক আছে তো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দ্য ওয়েট কারেক্ট? এখানে ওয়েট অর্থ ওজন, কারেক্ট অর্থ ঠিক। ইজ দ্য ওয়েট কারেক্ট? ওজন ঠিক আছে তো? আমাকে ব্যাগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ ব্যাগ। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, ব্যাগ অর্থ ব্যাগ। গিভ মি আ ব্যাগ। আমাকে ব্যাগ দিন। আরেকটু দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ লিটল মোর। এখানে লিটল অর্থ একটু, মোর অর্থ বেশি। গিভ মি আ লিটল মোর। আমাকে আরেকটু দিন। পরে আসবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম লেটার। এখানে উইল অর্থ করব, কাম অর্থ আসবো, লেটার অর্থ পরে। আই উইল কাম লেটার। তুমি অনেক বেশি কথা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টক টু মাচ। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলা, টু মাচ অর্থ অনেক বেশি। ইউ টক টু মাচ। তুমি অনেক বেশি কথা বলো। রুমে এসে কথা শুরু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম টু দ্য রুম অ্যান্ড স্টার্ট টকিং। এখানে কাম অর্থ আসা, রুম অর্থ রুম, স্টার্ট অর্থ শুরু, টকিং অর্থ কথা বলা। কাম টু দ্য রুম অ্যান্ড স্টার্ট টকিং। রুমে এসে কথা শুরু। দয়া করে একটু চুপ থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ বি কোয়াইট। এখানে প্লিজ অর্থ দয়া করে, বি কোয়াইট অর্থ চুপ থাকো। প্লিজ বি কোয়াইট। দয়া করে একটু চুপ থাকো। আমার মাথা ব্যথা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হেড হার্টস।
এখানে মাই অর্থ আমার, হ্যাড অর্থ মাথা, হার্টস অর্থ ব্যথা। মাই হ্যাড হার্টস, আমার মাথা ব্যথা করছে। আমার এখন ঘুমানো দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড টু স্লিপ নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই নিড টু স্লিপ নাও, আমার এখন ঘুমানো দরকার। আমি কিভাবে ঘুমাবো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু আই স্লিপ। এখানে হাউ অর্থ কিভাবে, আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম। হাউ ডু আই স্লিপ, আমি কিভাবে ঘুমাবো? তোমার জন্য অনেক সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেনি প্রবলেমস ফর ইউ। এখানে মেনি অর্থ অনেক, প্রবলেম অর্থ সমস্যা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। মেনি প্রবলেমস ফর ইউ, তোমার জন্য অনেক সমস্যা। আমি ঘুমাতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট স্লিপ। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, স্লিপ অর্থ ঘুম। আই কান্ট স্লিপ, আমি ঘুমাতে পারছি না। তুমি বাহিরে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গো আউট। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, আউট অর্থ বাহিরে। ইউ গো আউট, তুমি বাহিরে যাও। দুঃখিত বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি ফ্রেন্ড। এখানে সরি অর্থ দুঃখিত, ফ্রেন্ড অর্থ বন্ধু। সরি ফ্রেন্ড, দুঃখিত বন্ধু। তুমি ঘুমাও, সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ স্লিপ, নো প্রবলেম। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুম, নো অর্থ নেই, প্রবলেম অর্থ সমস্যা। ইউ স্লিপ, নো প্রবলেম, তুমি ঘুমাও, সমস্যা নেই। আমি চুপচাপ থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল বি কোয়াইট। এখানে আই অর্থ আমি, বি কোয়াইট অর্থ চুপ থাকা, উইল বি কোয়াইট অর্থ চুপচাপ থাকব। আই উইল বি কোয়াইট, আমি চুপচাপ থাকব। তুমি কি খেয়েছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ ইট। এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ইট অর্থ খাওয়া। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো? হ্যাঁ, আমি খাবার খেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই এট ফুড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, এট অর্থ খেয়েছি, ফুড অর্থ খাবার। ইয়েস আই এট ফুড, হ্যাঁ আমি খাবার খেয়েছি। আমি আজ খুব দুর্বল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি উইক টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, উইক অর্থ দুর্বল, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি উইক টুডে, আমি আজ খুব দুর্বল। তুমি কি ঔষধ নিয়েছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ টেক মেডিসিন। এখানে ডিড ইউ অর্থ তুমি কি, টেক অর্থ নেওয়া, মেডিসিন অর্থ ঔষধ। ডিড ইউ টেক মেডিসিন, তুমি কি ঔষধ নিয়েছ? ঔষধের জন্য টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো মানি ফর মেডিসিন। এখানে নো অর্থ নেই, মানি অর্থ টাকা, ফর অর্থ জন্য, মেডিসিন অর্থ ঔষধ। নো মানি ফর মেডিসিন, ঔষধের জন্য টাকা নেই। তোমার কত টাকা লাগবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ লাগবে। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা লাগবে? আমার 100 টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড 100 টাকা। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, 100 টাকা অর্থ 100 টাকা। আই নিড 100 টাকা, আমার 100 টাকা দরকার।
আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will give you money. এখানে I অর্থ আমি, will give অর্থ দিব, you অর্থ তোমাকে, money অর্থ টাকা। I will give you money. আমি তোমাকে টাকা দিব। আমি দুঃখিত, আমি ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am sorry, I made mistake. এখানে I am sorry অর্থ আমি দুঃখিত, I made mistake অর্থ আমি ভুল করেছি। I am sorry, I made mistake. আমি দুঃখিত, আমি ভুল করেছি। তুমি অনেক ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are a very good person. এখানে you অর্থ তুমি, very good অর্থ অনেক ভালো, person অর্থ ব্যক্তি বা মানুষ। You are a very good person. তুমি অনেক ভালো মানুষ। তোমাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thank you a lot. এখানে thank you অর্থ তোমাকে ধন্যবাদ, a lot অর্থ অনেক। Thank you a lot. তোমাকে অনেক ধন্যবাদ। যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you need any help, tell me. এখানে if অর্থ যদি, need অর্থ প্রয়োজন, help অর্থ সাহায্য, tell me অর্থ আমাকে বলবে। If you need any help, tell me. যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবে। দেখেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডক্টর প্লিজ সি মি। এখানে ডক্টর অর্থ ডাক্তার, প্লিজ অর্থ অনুগ্রহ করে, সি অর্থ দেখেন, মি অর্থ আমাকে। ডক্টর প্লিজ সি মি। ডাক্তার সাহেব আমাকে দেখেন। আপনার কি সমস্যা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হলো, ইউর অর্থ আপনার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইউর প্রবলেম? আপনার কি সমস্যা? আমার জ্বর আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ ফিভার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ফিভার অর্থ জ্বর। আই হ্যাভ আ ফিভার। আমার জ্বর আছে। কবে থেকে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সিন্স ওয়েন। এখানে সিন্স অর্থ থেকে, ওয়েন অর্থ কখন। সিন্স ওয়েন, কবে থেকে? গতকাল থেকে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সিন্স ইয়েস্টারডে। এখানে সিন্স অর্থ থেকে, ইয়েস্টারডে অর্থ গতকাল। সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে। জ্বর কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ হাই ইজ দ্য ফিভার। এখানে হাউ হাই অর্থ কত, ফিভার অর্থ জ্বর। হাউ হাই ইজ দ্য ফিভার, জ্বর কত? মাথা ব্যথা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ আ হ্যাডেক। এখানে হ্যাডেক অর্থ মাথা ব্যথা। ডু ইউ হ্যাভ আ হ্যাডেক, মাথা ব্যথা আছে? হ্যাঁ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হ্যাভ অর্থ আছে। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আছে। কাশি আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ আ কফ। এখানে কফ অর্থ কাশি, হ্যাভ অর্থ আছে। ডু ইউ হ্যাভ আ কফ, কাশি আছে? হালকা কাশি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হ্যাভ আ মিল্ড কফ। এখানে মিল্ড অর্থ হালকা, কফ অর্থ কাশি। আই হ্যাভ আ মিল্ড কফ, হালকা কাশি আছে। আমি চেক করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল চেক ইউ। এখানে উইল অর্থ করব, চেক অর্থ পরীক্ষা, ইউ অর্থ আপনাকে। আই উইল চেক ইউ, আমি চেক করব। এই ঔষধ খান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
টেক দিস মেডিসিন। এখানে টেক অর্থ নেওয়া, মেডিসিন অর্থ ঔষধ। টেক দিস মেডিসিন, এই ওষুধ খান। দিনে 2 বার, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে twice a day। এখানে twice অর্থ 2 বার, day অর্থ দিনে। twice a day, দিনে 2 বার। ভালো করে খাবেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে eat properly। এখানে eat অর্থ খাবেন, properly অর্থ ভালো করে। eat properly, ভালো করে খাবেন। বেশি পানি পান করুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে drink more water। এখানে drink অর্থ পান করুন, water অর্থ পানি। drink more water, বেশি পানি পান করুন। বিশ্রাম নিন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে take rest। এখানে take অর্থ নিন, rest অর্থ বিশ্রাম। take rest, বিশ্রাম নিন। ঠান্ডা খাবেন না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do not eat cold food। এখানে do not অর্থ না, eat অর্থ খাবেন, cold অর্থ ঠান্ডা। do not eat cold food, ঠান্ডা খাবেন না। 3 দিন ওষুধ খাবেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে take medicine for 3 days। এখানে take অর্থ খাবেন, days অর্থ দিন। take medicine for 3 days, 3 দিন ওষুধ খাবেন। প্রয়োজনে আবার আসবেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come again if needed। এখানে come অর্থ আসবেন, again অর্থ আবার, needed অর্থ দরকার হলে। come again if needed, প্রয়োজনে আবার আসবেন। কতদিনে ভালো হব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will I feel better। এখানে when অর্থ কখন, feel অর্থ অনুভব করব, better অর্থ ভালো। when will I feel better, কতদিনে ভালো হব? 2-3 দিনে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে in 2 or 3 days। এখানে 2 অর্থ 2, 3 অর্থ 3, days অর্থ দিনে। in 2 or 3 days, 2-3 দিনে। নিয়মিত ওষুধ খাবেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে take medicine regularly। এখানে take অর্থ নেওয়া, medicine অর্থ ঔষধ, regularly অর্থ নিয়মিত। take medicine regularly, ঔষধ নিয়মিত খাবেন। ধন্যবাদ ডাক্তার, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ডক্টর। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ডক্টর অর্থ ডাক্তার। থ্যাংক ইউ ডক্টর, ধন্যবাদ ডাক্তার। ঠিক আছে যান, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ মে গো। এখানে ওকে অর্থ ঠিক আছে, গো অর্থ যান। ওকে ইউ মে গো, ঠিক আছে যান। আপনি একজন ভালো ডাক্তার, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আ গুড ডক্টর। এখানে ইউ অর্থ আপনি, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, ডক্টর অর্থ ডাক্তার। ইউ আর আ গুড ডক্টর, আপনি একজন ভালো ডাক্তার। আপনার চিকিৎসা খুব ভালো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর ট্রিটমেন্ট ইজ ভেরি গুড। এখানে ইউর অর্থ আপনার, ট্রিটমেন্ট অর্থ চিকিৎসা, গুড অর্থ ভালো। ইউর ট্রিটমেন্ট ইজ ভেরি গুড, আপনার চিকিৎসা খুব ভালো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।